আমার মুসলমান ভাইরা, এই জবাবদিহিতার ভয় যাদের ভিতরে আছে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই জবাবদিহিতার ভয় যাদের ভিতরে আছে আল্লাহ তাআলা তাদের শানে বলেছেন তারা হচ্ছে মুত্তাকি। আর যারা মুত্তাকি হবে, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে মানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে দুনিয়ার জমিনে কি করেছি না করেছি, এই জবাবদিহিতার ভয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে চায় না এবং দুনিয়ার এই খাহেশাতে নফসানির জিন্দিগি বাদ দিয়ে তারা আল্লাহর হুকুম অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করে, তাকওয়ার সাথে জীবন পরিচালনা করে। আল্লাহ তাআলা বলেন এদেরকে কিয়ামতের কঠিন ময়দানে সাধারণ কোনো ব্যক্তি হিসেবে দাঁড় করাবো না, বরং এদেরকে আমার পার্সোনাল মেহমান হিসেবে দাঁড় করাবো। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জবাবদিহিতার ভয় কার কাছ থেকে শিখতে হবে? নমুনা স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সামনে রেখে গেলেন সাহাবা, আমাদের সামনে রেখে গেলেন সাহাবায়ে কেরামদেরকে, আমাদের সামনে রেখে গেলেন নবী রাসূলদেরকে, আমাদের সামনে রেখে গেলেন তাবেঈনদেরকে, আমাদের সামনে রেখে গেলেন আইম্মায়ে মুজতাহিদিন তাদেরকে। এই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, তাদের কাছ থেকে আমাদেরকে তাকওয়া শিখতে হবে। আমরা যদি তাদের কাছ থেকে তাকওয়া শিখতে পারি, আল্লাহর কসম করে বলে রে মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আল্লাহর পার্সোনাল মেহমান হতে পারবো। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন, ইসলামের সর্বপ্রথম খলিফা হযরতে আবু বকর, তার শাসনামলে মদিনা মসজিদে নববীর সামনে একটা সাইনবোর্ড টানানো ছিল। এই সাইনবোর্ডের মধ্যে কি ছিল? আমাদের সমাজের মধ্যে বিলবোর্ড থাকে, অমুক নেতা এই ভালো কাজ করেছে, অমুক নেতা এই কাজটা করেছে, জনকল্যাণমূলক কাজ করেছে, একটা রাস্তা করেছে, একটা কালভার্ট করেছে, এই বিষয়গুলো ওই দেয়ালের মধ্যে লেখা থাকে, সাইনবোর্ডের মধ্যে লেখা থাকে। এর দ্বারা তার ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়। আমার মুসলমান ভাইরা, মসজিদে নববীর দেয়ালের মধ্যে যে সাইনবোর্ডটা ছিল, ওই সাইনবোর্ডটা সাধারণ কোনো সাইনবোর্ড নয়। ওই সাইনবোর্ডের মধ্যে এক পাশে কিছু অসহায় ব্যক্তিদের নাম লেখা ছিল, এক পাশে কিছু ন্যাংরা মানুষের নাম লেখা ছিল, এক পাশে কিছু শহীদ জননীর নাম লেখা ছিল, এক পাশে কিছু বিধবা মহিলার নাম লেখা ছিল, যাদের স্বামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা শহীদ হয়ে গেছে, এই সমস্ত বিধবা নারীদের নাম লেখা ছিল। কেন তাদের নাম লেখা ছিল? আমার মুসলমান ভাইরা, প্রত্যেক অসহায় ব্যক্তির পাশে একজন করে সক্ষম ব্যক্তির নাম লেখা ছিল। এই ধরনের সক্ষম ব্যক্তিরা অক্ষম ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করেছে। আমার মুসলমান ভাইরা, আজও যদি এই বাংলার জমিনে এই নীতিটা অবলম্বন করা হয়, অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করার জন্য সক্ষম ব্যক্তিদের যদি জিম্মাদারি দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনে কোনো অসহায় ব্যক্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, হযরতে ওমর ওই সাইনবোর্ড দেখলেন আর মনে মনে ভাবলেন এখানে যত অসহায় ব্যক্তির নাম লেখা আছে প্রত্যেকের পাশে একজন সক্ষম ব্যক্তির নাম লেখা আছে, কিন্তু একজন মহিলা তার নাম লেখা আছে, কিন্তু তার পাশে কোনো সক্ষম ব্যক্তির নাম লেখা নাই। এইবার হযরত ওমর মনে মনে ভাবলেন আমি এই মহিলার খেদমত করব গোপনে গোপনে, কেউ জানবে না, গোপনে গোপনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, যাতে করে কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহর মেহমান হতে পারি। হযরত ওমর ওই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেলেন। বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। ভিতর থেকে সালামের জবাব আসলো, কে আমার বাহিরে দাঁড়িয়ে আছো? হযরত ওমর বলে, আমি হচ্ছি ওমর ইবনুল খাত্তাব, আমি হলাম খাত্তাবের সন্তান ওমর। এইবার বৃদ্ধা মহিলা বলে, কেন আসছো বলো? এইবার হযরত ওমর বলে, আম্মা জান, আমি আপনার খেদমত করার জন্য এসেছি। জানতে পেরেছি আপনাকে সাহায্য সহযোগিতা করার মতো কেউ নাই, এই জন্য আমি এসেছি আপনার খেদমত করব। এইবার বলুন, আপনার যদি কাপড় ধোয়ার প্রয়োজন পড়ে আমাকে দিতে পারেন, আমি আপনার কাপড় ধুয়ে দেব। আর যদি রান্না বান্নার প্রয়োজন পড়ে বলুন না, আমি আপনার রান্না বান্না করে দেব। এইবার বৃদ্ধ মহিলা হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে, আমি তোমাকে ডাক দিয়েছি, আমি তোমার নাম জিজ্ঞেস করেছি, নাম জিজ্ঞেস করতে দেরি হয়েছে, তোমার নাম বলতে দেরি হয় নাই, কিন্তু আজকে 1 মাস যাবত এক আল্লাহর বান্দা আমার খেদমত করে, আজও পর্যন্ত তার নামটা আমি জানতে পারি নাই। হযরত ওমর বলে, আম্মা জান, আগামীকালকে থেকে আমি আপনার খেদমত করব। দ্বিতীয় দিন হযরত ওমর আসলেন, এই মার খেদমত করার জন্য। কিন্তু এইবার বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলে, ওমর রে, আজকের এই গভীর রজনীতে ওই আল্লাহর বান্দা এসে আমার খেদমত করে চলে গেছে। দ্বিতীয় দিন আসলেন, তৃতীয় দিন, এরপরে হযরত এসে সালাম দিলেন, আগে আগে আসছেন মধ্য রজনীতে। আম্মা জান বলে ডাক দিয়েছে, বলে আম্মা জান, আজকে আগে আগে আসছি, আপনার খেদমত করার একটু সুযোগ করে দেন। এইবার বৃদ্ধা মহিলা ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে, আজকে আমার যেই ব্যক্তি আমার খেদমত করে, এই ব্যক্তিটা মধ্য রজনীর পূর্বে এসে আমার খেদমত করে চলে গেছে। কেন জানো? কারণ আজকে সে বলেছে আজকে নাকি সারা রাত সে ইবাদতের মধ্যে কাটিয়ে দিবে। এইবার হযরত ওমর মনে মনে কান্না করেন আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এই দুনিয়ার জমিনে কত ইমানদার বান্দা দেখেছি, এমন কোন ইমানদার বান্দা এখনো পর্যন্ত দেখি নাই। রাতের অন্ধকারে আসে, গোপনে গোপনে এই ব্যক্তিটার খেদমত করে চলে যায়, গোপনে গোপনে আপনার সন্তুষ্টি অর্জন করে। তাহলে তো বোঝা যায় কিয়ামতের কঠিন ময়দানে গোপনে গোপনে জান্নাতে চলে যাবে। এইবার হযরত ওমর চতুর্থ দিন এশারের নামাজ জামাতের সাথে আদায় করে আগে আগে চলে আসলেন। আজকে খেদমত করার জন্য আসেন নাই, আজকে শুধু জানতে চান কোন সেই ব্যক্তি, যেই ব্যক্তিটা গোপনে গোপনে খেদমত করে আল্লাহকে খুশি করে, এইটা জানার জন্য আসেন। এইবার চতুর্থ দিবসে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বাড়ির কর্নারে লুকিয়ে আছেন, দেখবেন কে আসে। কিছুক্ষণ পরে দেখলেন একজন ব্যক্তি চাদর মুড়ি দিয়া ওই বৃদ্ধা মহিলার বাড়ির ভিতরে ঢুকেছে, ঘরের ভিতরে ঢুকেছে। এই বৃদ্ধা মহিলার খেদমত করে আবার চলে যাচ্ছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দেখলেন কে যেন চাদর মুড়ি দিয়া এই বৃদ্ধা মহিলার ঘরের ভিতরে প্রবেশ করেছে, আবার গোপনে গোপনে আল্লাহকে খুশি করে গোপনেই চলে যাচ্ছে। এইবার হযরত ওমর দূর থেকে সালাম দিলেন আর বললেন, ভাই তুমি কে? গোপনে গোপনে আসো, গোপনে গোপনে রাতের অন্ধকারে আল্লাহর বান্দির খেদমত করে চলে যাও, তোমার পরিচয়টা কি আমি জানতে পারি? সালাম দিয়েছে, সালামের জবাব দিতে দেরি হয়েছে। হযরত ওমর বলে, আবু বকর রে, আমি মনে মনে ভেবেছিলাম এই ব্যক্তিটা আর কেউ হতে পারবে না। রাতের অন্ধকারে বৃদ্ধা মহিলার খেদমত করে এটা সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না, এটা তো সেই ব্যক্তি যেই ব্যক্তিটা উম্মতে মুহাম্মাদের মধ্যে সর্বপ্রথম আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। যিনি উম্মতে মুহাম্মাদীদের মুরব্বীদের লিডার হবে তিনি আর কেউ নয়, ইসলামের সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর।